আসসালামু আলাইকুম। আমি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট আসলে কেমন হওয়া উচিত, বা একজন ডাক্তারের জীবন কেমন হওয়া উচিত, কীভাবে নিজেদের জীবনকে সাজানো যায়। প্রথমে আপনাদেরকে বলে রাখি একটা কথা। ফরাসি প্রাবন্ধিক মিশেল দি মনোটনি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? মানুষের মূল্য কতদিন বাঁচল তা দিয়ে বিচার করা যায় না, বিচার করা যায় সেই সময়টাকে সে কিভাবে ব্যয় করেছে, কিভাবে ব্যবহার করেছে তা দিয়ে। কতটা গুরুত্বপূর্ণ একটা কথা ভেবে দেখেছেন যে আমরা যে সময়টাকে কিভাবে ব্যবহার করছি এটাতেই আমাদের জীবনের মূল্য বিবেচিত হয়। এই জন্য আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন। এটাকে আমি কিভাবে ব্যবহার করেছি সেটা হচ্ছে, এটা জুলাই মাস 2024। তো আমি কিছু টপিক রেখেছি, 1 2 3 4 5 5টা টপিক রেখেছি। 1 নম্বরে ঘুম, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে ওয়ার্কআউট, 4 নম্বরে টেক্সট বুক মানে আমার মেডিকেলের যে বইগুলো আছে, আর 5 নম্বর হচ্ছে আউটসাইড বুক যেগুলো আমি পড়ি। এরপরে উইক 1, উইক 2, উইক 3, উইক 4, মানে এক মাসে যে 4টা উইক আছে, এই 4টা উইকে এই 5টা টপিকে আমি কোনটা কতটা সময় দিচ্ছি এটা ক্যালকুলেট করাই হচ্ছে আমার উদ্দেশ্য। এতে আমরা কম্পেয়ার করতে পারবো। দেখুন, উইক 1-এ আমি কত ঘন্টা ঘুমিয়েছি, উইক 2-তে কত ঘন্টা ঘুমিয়েছি, উইক 3-তে কত ঘন্টা ঘুমিয়েছি, উইক 4-এ। তাহলে আমি কম্পেয়ার করতে পারবো যে আমি সময়টাকে ঘুমে কাজে লাগাচ্ছি না অন্যান্য কাজে বেশি কাজে লাগাচ্ছি। এটা কিন্তু আমরা বের করতে পারবো এবং কম্পেয়ার করতে পারবো, এবং টোটাল এই মাসে আমরা হিসাব করতে পারবো আমরা কত ঘন্টা ঘুমাইলাম, কত ঘন্টা টেক্সট বুক পড়লাম, আউটসাইড বুক পড়লাম বা ওয়ার্কআউট করলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি এই মান্থে বা এই উইকে আমি সব থেকে বেশি ফোকাস দিচ্ছি বডি বানানোতে, বা ওয়ার্কআউট বলতে পারেন। কেননা আমার মনে হচ্ছে আমার শরীরের একটু ওজন বেড়ে গিয়েছে। সো আমি একটু ওয়ার্কআউটে এই মান্থ বা উইকে একটু ফোকাস দেব, বাকিগুলা অ্যাজ জেনারেল করতে থাকবো ইনশাল্লাহ। তো এটা আসলে বলার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে শেখানোর যে আপনারাও এরকম একটা বোর্ড তৈরি করুন বা খাতায়ও করতে পারেন, করে নিজের সময়টাকে কাজে লাগান। বুঝতে পারছেন? অযথা নিজের জীবনকে নষ্ট করে ফেসবুকে স্ক্রলিং করে কি হবে বলেন? সুতরাং একটা চার্ট তৈরি করুন, আপনার ফোকাস তৈরি করুন, আপনি কি টার্গেট রাখতে চান সেটাকে সেট করুন, এবং এরকম একটা বোর্ড তৈরি করে নিজের জীবনটাকে, নিজের সময়টাকে কাজে লাগান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।